আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? চলেন আজকে একটা গল্প শুনি। সালাফগণ এই গল্পের মধ্যে আমাদের জন্য কি রেখেছেন একটু দেখে নেই। গৃহস্থ বাড়িতে গিন্নিমা কাজ করছিল। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ দেখতে পেল। তারপর কি যে ভয় পেয়ে গেল, ভয়ে চিৎকার করে সাপ সাপ বলে চিৎকার করতে শুরু করলো। গিন্নিমার চিৎকার শুনে আশপাশের অনেকগুলো লোক চলে আসলো, গৃহকর্তাও বাড়িতে আসলো এবং তারা জিজ্ঞেস করলো কি হয়েছে। গিন্নিমা ভয়ার্ত কণ্ঠে বলল, ঘরের ভিতরে অনেক বড় একটি সাপ দেখেছি। সবাই খোঁজাখুঁজি করতে শুরু করলো, কোথায় সাপ। অনেকক্ষণ পর সাপকে কোথাও দেখতে না পেয়ে সবাই বলা বলি করতে লাগলো, গিন্নিমা হয়তো আপনি ভুল দেখেছেন, ঘরের ভিতরে তো আমরা সাপ দেখলাম না। গিন্নিমা তো নাছোড়বান্দা, সে কোনো ক্রমেই মানতে নারাজ। গিন্নিমা বলল, আমি সাপ দেখেছি দৃঢ় কণ্ঠে। গৃহকর্তা বেকায়দায় পড়ে গেল। বাধ্য হয়ে সাপুড়েকে খবর দিল। সাপুড়ে চলে আসলো। তার ময়লা ধরা ব্যাগ থেকে একটা কালো রঙের বাঁশি বের করলো, যেটাকে আমরা বলি বিন। সাপুড়ে বিন বাজাতে শুরু করলো। তার বাঁশি থেকে অদ্ভুত ধরনের একটা সুর ভেসে আসলো। কিছুক্ষণের মধ্যে ঘরের কোথাও থেকে সাপটা বের হয়ে আসলো। সকলেই তো অবাক। সাপুড়ে সাপটি ধরল, এরপরে তার বাক্সে পুরল। সকলেই অবাক কৌতূহলে তাকিয়ে রইল। গৃহকর্তা কৌতূহল চেপে রাখতে পারল না। সাপুড়েকে জিজ্ঞেস করল, আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম কিন্তু সাপটাকে পেলাম না। আপনি আসলেন, এই অদ্ভুত ধরনের বাঁশি বাজালেন, সাপটি আপনার কাছে চলে আসলো। বিষয়টা একটু বুঝিয়ে বললে সাপুড়ে বলছে, আমি যখন বাঁশি বাজালাম, বাঁশি থেকে যে সুরটি ভেসে উঠল, এই সুরের সাথে সাপের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যখনই তার কর্ণকহরে এই সুরটা পৌঁছেছে, তখন সে আর স্থির থাকতে পারেনি। সে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে, জীবনের মায়াকে পরোয়া করে সে ছুটে এসেছে তার মালিকের কাছে, যেখান থেকে সুরটি ভেসে আসছিল। প্রিয় ভাই আমার, গল্পটা এখানেই শেষ, কিন্তু গল্পটা শেষ হয়েও শেষ হলো না। এই গল্পের মধ্যে আমাদের জন্য কিছু মেসেজ রয়ে গেল। আপনি বুঝতে পেরেছেন, একটা ইতর প্রাণী সাপ, সে তার মালিককে চিনতে পেরেছে। মালিকের কাছ থেকে যখন সুরটা তার কানে ভেসে গিয়েছে, তখন সে পাগল পারা হয়েছে, উতলা হয়েছে, নিজের জীবনের মায়া করেনি। ঘর থেকে বের হয়ে আসলে লোকজন তাকে পিটে মেরে ফেলবে, এ চিন্তা সে করেনি। সে চিন্তা করেছে সুরটা কোষার থেকে ভেসে আসছে, সেই দিকেই ছুটে গিয়েছে। কারণ সে জানে মালিকের কাছে একবার পৌঁছতে পারলেই সে নিরাপদ পাবে, এবং নিরাপত্তাও পেয়েছে। ভাই আমার, সাপ তো ইতর প্রাণী, আর আমরা সৃষ্টির সেরা জীব। কি আফসোস আমরা মালিককে চিনলাম না। প্রত্যেকবার 5 ওয়াক্ত সালাতে 5 বার মুয়াজ্জিন মালিকের পক্ষ থেকে এলান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই সুরটা আমাদের কানে আসে। আমরা কি করি জানেন? যদি শীতকাল হয়, কম্বলটা মাথার উপর দিয়ে দেই, কাঁথাটা মাথার উপর দিয়ে দেই, অথবা কানে হাত দেই, আরও আরাম করে ঘুমাই। আমাদের ভিতর উতলা হয় না, সুরের দিকে আমাদের আকর্ষণ হয় না, আমাদের টান হয় না। মালিকের প্রতি আমাদের আস্থা বিশ্বাস নাই, ভরসা নাই। তাহলে কি করে এই জাতি মুক্তি পাবে? কি আফসোস, সৃষ্টির ইতর প্রাণী তার মালিক চিনল, নিরাপত্তা পেল, অথচ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও আমরা আমাদের মালিককে চিনলাম না। ভালো থাকবেন সবাই।